আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। অভয়া স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মহালয়ার দিন শব্দবাজি যাতে না পোড়ানো হয় তার দাবিতে জেলা প্রশাসনের কাছে আর্জি জলপাইগুড়ি নাগরিক সংসদের। প্রকৃতির রোষে পুজোর আগেই কপাল পড়ল ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের, বোনাস না দেওয়ার সিদ্ধান্ত মালিক পক্ষের। এবার আসছে বিস্তারিত সংবাদে। অভয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মহালয়ার দিন নিষিদ্ধ শব্দবাজি যাতে না পোড়ানো হয় তার দাবিতে জেলা প্রশাসনের কাছে আর্জি জানালো জলপাইগুড়ি নাগরিক সংসদ। শুক্রবার সংসদের সদস্যরা জলপাইগুড়ি জেলা শাসক, পুলিশ সুপার, সদর মহকুমা শাসকের দপ্তরে লিখিত আবেদন জানান। এ বিষয়ে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য গণেশ ঘোষ জানান, প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও মহালয়ার সময় জলপাইগুড়িতে শব্দবাজি ফাটানো হয়, কিন্তু এবার অভয়া স্মৃতির কথা চিন্তা করে মহালয়ার সময় শব্দবাজি না পোড়ানোর অনুরোধ জানানো হলো। আপনারা জানেন জলপাইগুড়ি একটা চিরাচরিত ঐতিহ্য যে মহালয়ার সময় শব্দবাজি হয়। তো এটা প্রশাসন থেকে তো কড়াকড়ি থাকে, নিয়ম থাকেই, কিন্তু এবার আমরা চাইছি যে প্রশাসনের যে তৎপরতা এটা যাতে ব্যাপকভাবে বিস্তার হয়, প্রশাসন তৎপর গ্রহণ করে এবং পাশাপাশি যে অভয়ার যে স্মৃতি, আমরা এই অভয়ার স্মৃতি এবং শোকের মাধ্যমে আজকে জলপাইগুড়ির মানুষকে আমার আপামর সাধারণকে আবেদন জানাই যে এবার যাতে শব্দ একদমই আমরা ব্যবহার করব না। আমরা যেমন শব্দবাজিতে পরিবেশ দূষণ হয় এবং পাশাপাশি আমরা এবার অভয়ার যে স্মৃতি সেটাকেও আমরা মেনটেন করার চেষ্টা করি এবং প্রশাসনকে আমরা একটা জানালাম এবং সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আমাদের এই আবেদনটা রাখা। আজকে আমরা এসডি অফিসে গেলাম এবং সেখানে বড়বাবুকে আমরা জানালাম, এসডি অফিস ছিল না, যদিও আমরা ইনফরমেশন না দিয়ে আমরা শিখলাম। বড়বাবুকে জানালাম এবং ওনারা বললো যে হ্যাঁ এটা যদিও নিয়ম আছে সরকারিভাবেই তারা তৎপর, কিন্তু আমরা বললাম যে এবার যাতে বিশেষ তৎপর গ্রহণ করা হয়। অন্যদিকে সংসদের তরফে প্রদীপ কুমার কর্মকার জানিয়েছেন, প্রতিবার মহালয়ার দিন রাতভর বাজি পোড়ানো হয়। অভয়ার বিচারের দাবিতে জলপাইগুড়ি নাগরিক সংসদের তরফ থেকে আন্দোলন করে যাচ্ছেন তারা। নাগরিক সংসদের পক্ষ থেকে আজকে জলপাইগুড়ি প্রশাসনের কাছে আমরা এসেছিলাম আমাদের একটা দাবিপত্র। আমাদের দাবি হলো আগামী 2রা অক্টোবর মহালয়া, এই মহালয়ার দিন জলপাইগুড়িতে একটা ঐতিহ্য আছে বাজি ফোটা এবং সারা রাত্রি ধরে বাজি ফোটা। আমরা এবার যে আবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই অভয়ার বিচারের দাবিতে আমরা নাগরিক সংসদের পক্ষ থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমাদের একটা কর্মসূচি হচ্ছে জলপাইগুড়ির মানুষের কাছে আমরা এবার আবেদন জানাচ্ছি যে এবার যাতে তারা বাজি না ফোটায় এবং মহালয়ার দিন যাতে শব্দহীন রাখে এবং প্রশাসনের কাছে আমরা এই জন্যই এসেছি প্রশাসন যাতে এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করে যাতে মহালয়ার দিন শব্দবাজি না ফাটে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। লোকালয় থেকে উদ্ধার 7 ফুটের পাইথন। শুক্রবার জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া এলাকায় একটি বাঁশঝাড় থেকে উদ্ধার হয় পাইথনটি। এদিন স্থানীয় বাসিন্দারা বিশাল আকৃতির পাইথনটিকে বাঁশ গাছের মাথায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমান বাসিন্দারা। এরপরেই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংগঠনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস এবং ক্রীড়া সম্পাদক বিবেক ঝা। বাঁশগাছের মাথার ওপর থেকে পাইথনটিকে উদ্ধার করেন পরিবেশ প্রেমীরা। পরিবেশ প্রেমী সংগঠনের তরফ থেকে অঙ্কুর দাস বলেন, পাইথনটি বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের শুকুরপাড়া থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ গাছের ডালে বসে আছে এবং পাখির বাচ্চা খাচ্ছে। তো আমরা খবর পেয়ে বন দপ্তরকে অবহিত করি এবং বন দপ্তর অবহিত করার পরে গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং আমাদের ক্রীড়া সম্পাদক বিবেক ঝা এখানে আসি এবং পাড়ার বাড়ির লোকের সাহায্যার্থে বাঁশ এবং গাছের ডাল কেটে সাপটাকে নামানো হয়। প্রায় 7 ফিট ওজনের 7 ফিট লম্বা একটা বার্মিজ পাইথন। এটা সাপটা সুস্থ আছে, আমরা বন দপ্তরের হাতে তুলে দিব এবং বন দপ্তর যথাযথ ব্যবস্থা নেবে।
এগিয়ে আসছে শারদীয়া দুর্গোৎসব। এরই মধ্যে চলছে তিলোত্তমার বিচার চেয়ে নিত্যদিনের নানান কর্মসূচি। এমনই আবহে নিরাপত্তার বাড়তি নজর জেলা জুড়ে শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। আর যারই পরিপ্রেক্ষিতে তার অঙ্গ হিসাবে বৃহস্পতিবার গভীর রাত্রি পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলল নাকা চেকিং। এছাড়াও পুলিশের মহিলা বাহিনী উইনার্স দলের টহল। এ প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, শহরের মূল কেন্দ্রগুলির পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়। স্যার, সেই জায়গাটায় শহরের মধ্যে এরকম দেখা যাচ্ছে যে ঠিক 9টা 9:30 নাগাদ খুব রেকলেস ড্রাইভিং হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনার আমাদের মাথায় আছে এবং আমাদের যে ট্রাফিক পুলিশ আছে তারা ট্রাফিক থাকলেও ট্রাফিক জেনারেলি আমাদের যারা করে দেখবেন যে সিভিক পুলিশ এবং কনস্টেবলরা থাকে, কিন্তু ট্রাফিক ডিএসপি ট্রাফিক এবং আইসি ট্রাফিক যিনি আছেন তিনি রাত্রির বেলাও চেকিং হয়। আপনারা এবার যেহেতু আপনাদের এই কনসার্ন শুনলাম, এরপরে আমরা যেখানে চেকিং হবো আপনাদের প্রেসে জানিয়ে দেবো, আপনারা সেটা কভার করতেও পারেন। মানে এটা সচেতনতার উপর নির্ভর করে। মেনলি সবাইকে যদি আমি আইনের আওতায় না নিয়ে আসি, তাও থেকেও বেশি হচ্ছে এটা সচেতন। সেই সচেতনতার প্রসাদ তো আমরা প্রতিদিন করছি। আপনারা জানেন যে ওরকম বড় করে আমরা করি না, প্রত্যেক মোড়ে মোড়ে প্রত্যেক যেখানে আমাদের ট্রাফিক পুলিশ থাকে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন মানুষকে সচেতন করতে হবে। মানে এই বাইকিং বা বাইকে যে সেফ ড্রাইভ এবং সেফ লাইফটা পুরোটাই সচেতনতার উপর নির্ভর করে। আমরা লোককে জরিমানার পাশাপাশি সচেতনের উপরেও জোর দিচ্ছি এবং আশা করছি কিছুদিনের মধ্যে আমরা এটার আপনারা ফল বুঝতে পারবেন। প্যাচপ্যাচে গরমে আচমকাই শীতল অনুভূতি। সাত সকালে কুয়াশায় ঢাকলো জলপাইগুড়ির আকাশ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এরই মধ্যে সকালবেলায় আকাশে ঘন কুয়াশায় ঢাকা পড়ল। তাপমাত্রার পারদ খানিকটা নামায় কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়িবাসী। শহর থেকে গ্রাম, এমনকি জাতীয় সড়কেও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা হঠাৎই অনেকটাই কমে যায়। সাবধানতা হিসাবে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা যায় চালকদের। তো বলছি দাদা, এই যে কুয়াশা পড়ছে কি বলবেন এই মাসে কুয়াশা? বলবো, যখন আমি উঠেছিলাম 5টার সময় তখন তো কুয়াশা এতটা ছিল না। এখন দেখছি যে কুয়াশা বাড়তেই চলছে। তো বলছি যে ওদেরটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। যেমন কালকে অতিরিক্ত গরম ছিল, মানে জীবন শেষ হয়ে যাচ্ছিল কালকে, এমন অবস্থা। আজকে ভালো লাগতেছে। মনে হয় বৃষ্টিতে সম্ভাবনা নেই, কিন্তু কুয়াশা হয়ে শীতকাল মনে হচ্ছে পড়তেছে। তো বলছি যে কুয়াশায় পড়ছে, কি বলবেন, কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। এখন এই যে দেখলাম আজকে এসে সকাল সকাল ভালো লাগছে অনেকই। মানে কুয়াশাটা প্রথম দেখা গেল আজকে। ভালো লাগছে তো জিনিসটা। অনেকদিন গরমে গরমে কুয়াশাটা পড়ছে, এখন ঠান্ডাটা পড়বে। আমরা তো সবাই এসে এখানে সকালবেলা করে আসি, ভালো লাগছে। ভালো লাগছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। প্রকৃতির রোষে পুজোর আগেই কপাল পুড়ল ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের। বোনাস না দেওয়ার সিদ্ধান্ত মালিকপক্ষের। জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে। যে চা বাগানগুলির পাতা দিয়ে প্রায় 65% চা উৎপাদন হয়, এমনটাই দাবি ক্ষুদ্র চা চাষী সংগঠনের। এবার গ্লোবাল ওয়ার্মিং এর জেরে অতি গরম আর অতি বৃষ্টি, এই দুইয়ের কারণেই বিগত কয়েক বছরে এবারেও চা পাতার উৎপাদন ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে, এমনটাই দাবি ক্ষুদ্র চা চাষী সংগঠনের। সেই কারণে উত্তরবঙ্গের 50,000 ক্ষুদ্র চা বাগানের সঙ্গে যুক্ত স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 50,000 শ্রমিককে পুজোর বোনাস দিতে অক্ষমতার কথা জানিয়ে দিলেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি বলেন, বোনাস নয়, অনুদান দেওয়ার চেষ্টা করবেন। একদিকে অনিয়মিত বৃষ্টি, তার উপরে উচ্চ তাপমাত্রা, সবার কারণে যেমন কমছে চা পাতা উৎপাদনের হার, সেই সঙ্গে বেড়েছে উৎপাদনের খরচ, নেই কাঁচা চা পাতার দাম। এমন অবস্থায় বোনাস দেওয়ার বিষয়টি চিন্তা বাড়িয়েছে। তবে উৎসবের দিনগুলিতে শ্রমিকদের মুখে অল্প হলেও হাসি ফোটাতে আলোচনার মাধ্যমে অনুদান দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান তিনি। বছর যদি আপনি বলেন, আমরা চরম আবহাওয়ার প্রতিকূলতার শিকার।
আমাদের পাতা আসা শুরু হলো জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। আমরা জুলাই আগস্টে পাতা পেয়েছি, কিন্তু গতবারের চেয়ে অনেক কম। এখন অবধি উত্তরবঙ্গে 40% গতবারের চেয়ে কম চলছে, মানে উৎপাদনে। এখন আমাদের পড়ে আছে সেপ্টেম্বর অর্ধেক হলো, অক্টোবর, নভেম্বরের 30 তারিখ বন্ধ, আর বাড়বে না। তাহলে 3 মাস। এবছর আমাদের যা বর্তমান পরিস্থিতি আমরা দেখলাম, আমরা এবার 4 মাসের আমরা উৎপাদন পাচ্ছি। 4 মাসের উৎপাদন দিয়ে আমাদের আরও 8 মাস বাগান চালাতে হবে, মানে 12 মাস আমাকে লেবার চালাতে হবে, যেটা আমাদের পক্ষে অসম্ভব। আমরা ইতিমধ্যেই আমাদের যারা আছেন আমাদের ট্রেড ইউনিয়ন লিডার কর্তৃপক্ষ, তাদেরকে আমরা লিখিত আকারে জানিয়ে দিয়েছি যে আমাদের পক্ষে এই বছর কোনো রকম বোনাস চুক্তি করা সম্ভব না, অনুদান নিয়ে আমরা আলোচনা করতে পারি, এবং যদি অনুদান নিয়ে আলোচনা হয় তাহলে এগোবে, নাহলে আমাদের পক্ষে বাগান রাখা সম্ভব, বাগান চালানোই সম্ভব হবে না। কেননা কালী পূজার পরে ওই 1 মাসেই আমরা পাতা পাবো। আর পাতা যা ওয়েদারে আমরা দেখছি যে যেরকম প্রখর রৌদ্র ছিল, চা গাছ বাঁচানোই এখন মুশকিল। এবং সবচেয়ে বড় কথা, সেপ্টেম্বর মাসে ইরিগেশন চালাতে হচ্ছে, মানে খরচা আমাদের 2 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু সেই আন্দাজে কিন্তু আমাদের ফলন নেই। তো আমরা সবচেয়ে বেশি, যদি বলেন চা শিল্পে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ক্ষুদ্র চা চাষিরা। আমাদের হাতে কিচ্ছু নেই, সব প্রকৃতির উপরে। সুতরাং আমরা অনুরোধ করছি, বাস্তব পরিস্থিতি অনুধাবন করে আমাদের যারা ট্রেড ইউনিয়ন বন্ধু আমাদের সাথে বসে দীর্ঘদিন ধরে করেছেন, তাদেরকে বাস্তব পরিস্থিতিটা অনুধাবন করে আমরা এই পুজোর মরশুমে আমাদের শ্রমিক ভাই বোনদের মুখে যতটা আমাদের ক্ষমতা অনুদান দেওয়ার, সেটা দিয়ে আমরা আলোচনার মাধ্যমে তাদের মুখে আমরা হাসি ফোটাতে চাই। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শুক্রবার কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার কলকাতা এসি রকেট বাস সার্ভিস শুরু হয়ে গেল। ফিতে কেটে এবং সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। এদিন সংস্থায় ভালো পরিষেবা দেওয়ার জন্য 11 জনকে পুরস্কৃত করা হল। এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, পূর্ব ঘোষণা মতোই কোচবিহার কলকাতা সাপ্তাহিক এসি রকেট বাস পরিষেবা চালু হয়। সংস্থার 11 জন কর্মীকে 10,000 টাকার চেক, শংসাপত্র, গাছের চারা তুলে দেওয়া হয়। কর্মীদের উৎসাহিত করতে উত্তরবঙ্গ জুড়ে এমন 42 জন কর্মীকে পুরস্কৃত করা হবে। প্রাথমিকভাবে 11 জনকে পুরস্কার দেওয়া হলো বলে জানিয়েছেন তিনি। আজকে আমরা ঘোষণা মতো আমাদের এসি রকেট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম। প্রত্যেক মঙ্গলবার ও শুক্রবার এখান থেকে ছাড়বে, এবং পরবর্তী পর্যায়ে নন এসি পরিষেবা প্রতিদিন থাকবে, কিন্তু লিঙ্ক পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আপনারা যাত্রীরা যেতে পারবে। এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম। সেই জন্য সিএনজি 2টি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো। আগে 2টো ছিল, আরও 2টো নতুন সংখ্যা। সেই সাথে আমরা 11 জন কৃতি আমাদের স্টাফ, ড্রাইভার, কন্ডাক্টর এবং মেকানিক, চেকিং স্টাফ, তাদেরকে আমরা পুরস্কৃত করলাম 10,000 টাকার চেক, শংসাপত্র, গাছের চারা এবং অন্যান্য উপহার। আসলে এটা খানিকটা উৎসাহিত করা, যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে, যাতে তাদেরকে দেখে অন্যান্যরা উৎসাহিত হয়। আমাদের এনবিএসটিতে 2 ধরনের নীতি রয়েছে, একটা পুরস্কার করা, আবার তিরস্কৃত করা। যাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অফ প্রসিডিংস করা হয়, ফাইন করা হয়, সাসপেন্ড করা হয় যদি কোনো তাদের মধ্যে অসততার কোনো নজির থাকে। আবার যারা সততার নজির দেখে, যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয়, তাদেরকে আমরা পুরস্কৃত করি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অভয়া স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মহালয়ার দিন শব্দবাজি যাতে না পোড়ানো হয় তার দাবিতে জেলা প্রশাসনের কাছে আর্জি জলপাইগুড়ি নাগরিক সংসদের। প্রকৃতির রোষে পুজোর আগে কপাল পড়ল ক্ষুদ্র চা বাগানের শ্রমিকদের, বোনাস না দেওয়ার সিদ্ধান্ত মালিক পক্ষের। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।